আমি আজ চুষি পিঠা বানাতে বসে গেলাম। সেমাই পিঠা বা বরিশালে ভাষায় বলে চুষি পিঠা। তো চুষি পিঠার চালের গুঁড়াটা বা চালের গুঁড়া দিয়ে যে কাই তৈরি করেছি সেটা বা আটা সেটা ভালো করে মেখে নিলাম। তারপর আমি লতা বানানোর জন্য রেডি হয়ে গেলাম। লতা বানাচ্ছি, চুষি পিঠার লতা বানিয়ে নিলাম সুন্দরভাবে আস্তে আস্তে হাত দিয়ে। দেখুন আপনারা কিভাবে বানাচ্ছি। আমি আগেই অনেকগুলো লতা বানিয়ে নিয়েছি, এখন একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। লতাটা বানানো হয়ে গেছে আমার, প্রায় হয়ে গেছে। এই যে দেখুন হয়ে গেছে আমার লতাটা বানানো। এই যে আমি আগে অনেকগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম, এটাও রেখে দিলাম। এখন আমি সেমাই পিঠা বা চুষি পিঠাটা হাত দিয়ে কেটে নিচ্ছি, হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে বানাচ্ছি, এভাবে বানিয়ে নিচ্ছি আস্তে আস্তে। তারপর আমি একটা পাতিলে কাপ দিয়ে মেপে দুধ এবং আগে খেজুরের গুড় দিয়ে দিছিলাম। চুলাটা জ্বালিয়ে নিলাম, গ্যাসের চুলাটা জ্বালিয়ে নিলাম। এবার আমি একটু নেড়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে দুধ এবং খেজুরের গুড় এবং এই পর্যায়ে নারিকেল দিয়ে দিলাম। পর্যাপ্ত পরিমাণে খেজুরের গুড়, নারিকেল, দুধ দিয়ে এখন নেড়ে দিচ্ছি, নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দিচ্ছি। এই যে দেখুন, এবার চুষি পিঠাগুলো আমি ঢেলে দিলাম। আমার মজাদার স্বাদের চুষি পিঠা হয়ে গেছে কিছুক্ষণের মধ্যেই। দেখুন এই যে এখন একটা বাটিতে আমি ঢেলে নেব কিছু খাওয়ার জন্য, আমাদের পরিবেশনের জন্য কিছু ঢেলে নেব বাটিতে। খাওয়ার জন্য রেখে দিলাম, এক বাটির মতো আমি আমাদের খাওয়ার জন্য রেখে দিলাম। এটা এখন আমি টেবিলে রেখে দিব।